এই হাসপাতালটিকে আমরা জেনারেল হসপিটাল থেকে চিন্তা ভাবনা আলোচনা চলছে যে একটা মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতাল বানানোর। এই নতুন বাংলাদেশটা হতে হবে একটা মানবিক বাংলাদেশ এবং জবাবদিহিতার বাংলাদেশ। গণতন্ত্র শুধুমাত্র একদিনের ভোট না, সত্যিকারের গণতন্ত্র হইল আপনার দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে, আপনার এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থা তৈরি হবে, সেইখানে আপনার কিন্তু একটা বক্তব্য থাকবে, আপনার একটা অধিকার থাকবে, আপনার চাহিদা আপনি তুলে ধরার সুযোগ পাবেন। আজকে এই অনুষ্ঠানে এসে আপনাদের কি মনে হচ্ছে আপনারা সেই রকম একটা ব্যবস্থার মধ্যে আসতে পারছেন? আপনাদের ভালো লাগতেছে আজকের এই অনুষ্ঠানে এসে? আচ্ছা, আমরা এই অনুষ্ঠানে আজকে এর আগে প্রায় 1.5-2 ঘন্টা ধরে এই হাসপাতালের বিভিন্ন জায়গাগুলো ঘুরলাম। ঘুরে আমাদের দেখা হলো আপনাদের এই এলাকাগুলো থেকে আসা রোগীদের সঙ্গে। আমি নিজে একজন ডাক্তার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি। এই সুবাদে আমাকে কিন্তু বিভিন্ন হাসপাতালে যেতে হয়, দেখতে যাই রোগীরা কেমন আছে, আমাদের সম্মানিত চিকিৎসকরা কি তাদের কাজ করার মতো পরিবেশ পাচ্ছেন কিনা, নিরাপত্তা পাচ্ছেন কিনা, সার্বিকভাবে হাসপাতালের পরিবেশ কেমন আছে। তো আজকের এই হাসপাতাল আমি বিশেষ করে সংবাদকর্মী ভাই বোনদের বলবো, আমরা তো সবসময় দুঃসংবাদকেই সংবাদ ভাবি এবং আমি নিজেও যখন হাসপাতালগুলোয় যাই, সত্যি কথা অনেক হাসপাতালে আমরা যেমন পরিবেশ চাই সে পরিবেশটা দেখি না। আজকে প্রতিটা ডিপার্টমেন্টে এই হাসপাতালে আমরা যখন গিয়েছি, এবং শুধু আজকে নয়, আমি এর আগেও জানি এই হাসপাতাল সম্পর্কে, এসেছি, এটি একটি মডেল হাসপাতাল হিসেবে আপনি দেখতে পারেন যে একটা ঢাকা শহরের মতো জায়গায়, এত জনবহুল জায়গায় এবং সর্বস্তরের মানুষের জন্য যারা চিকিৎসা দিচ্ছেন মোটামুটি প্রায় বিনামূল্যেই, অত্যন্ত ব্যয়বহুল যে চিকিৎসাগুলো বাইরে, মনে করেন কিডনির ডায়ালাইসিস করা কিংবা আইসিইউ এর চিকিৎসা নেওয়া, এগুলো অত্যন্ত ব্যয়বহুল। সেই চিকিৎসাগুলো সমাজের সর্বস্তরের এই এলাকার মানুষের জন্য এই হাসপাতাল সুসংগঠিতভাবে আপনাদেরকে এই সেবাটা দিচ্ছে। এটা আমি শুধু অ্যাপ্রিসিয়েট করি তাই নয়, আমি মনে করি এটা আমাদের সবাই মিলেই তো আমরা বাংলাদেশ, আমরা সবাই চেষ্টা করতেছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা যেন ভালো হয়। তা আমরা এই যে আমরা সবাই মিলে যে বাংলাদেশ, প্রত্যেক বাংলাদেশির জন্য এরকম এক একটা করে হাসপাতাল আমরা যখন তৈরি করতে পারবো এবং মানুষের কাছে সেবাটা পৌঁছে দিব, এটা আমাদের প্রত্যেকের জন্য গর্ব এবং অহংকারের জায়গা। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি আপনাদের এই আসনের নির্বাচিত এমপি, অর্থাৎ আপনাদের সরাসরি ভোটে তিনি এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সুতরাং আপনারা প্রধানমন্ত্রীর ভোটার। তিনি যে বাংলাদেশটার কথা বারবার বলছেন, শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে না, আমি ওনার সঙ্গে একজন কর্মী হিসেবে থেকে যতটুকু বুঝতে পেরেছি, তার কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মকাণ্ড, সমাজের যে মূল্যবোধের কথাগুলো তিনি বলছেন, এই নতুন বাংলাদেশটা হতে হবে একটা মানবিক বাংলাদেশ এবং জবাবদিহিতার বাংলাদেশ, যেখানে আমরা প্রত্যেক মানুষকে, সে যতটুকুই উপার্জন করুক, তার ঘর বাড়ি গাড়ি থাকুক বা না থাকুক, তার যে কিছু অধিকার আছে, ধনী গরিব নির্বিশেষে আমরা রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে এই প্রত্যেক মানুষের কাছে তার স্বাস্থ্য অধিকার একইভাবে পৌঁছে দিতে চাই। তিনি যে বাংলাদেশের কথা আমাদেরকে বলছেন এবং কাজ করাচ্ছেন, সেই বাংলাদেশে জবাবদিহিতা এবং স্বচ্ছতা থাকতে হবে। আমরা কোনো সেক্টরে আর দুর্নীতি চাইব না। আমরা চাইব, আমরা যে যার অবস্থানে আছি, আমাদের মনে রাখতে হবে আমাদের কারো না কারো কাছে জবাবদিহিতা করতে হবে। আমি একজন রোগী হই, আমি একজন সেবিকা নার্স হই, আমি একজন মন্ত্রী হই, আমি একজন সাধারণ মানুষ হই, যে পেশাতেই আমরা থাকি না কেন, আমরা যদি এই জবাবদিহিতার চিন্তাটা আমাদের মধ্যে ফেরত আনতে পারি, তাহলে বিগত দিনগুলোতে সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যে ক্ষতিগুলো হয়েছিল, সেখান থেকে আমরা ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই 2 মাসের ভেতরে শুধু যে আমাদের কাজ, আমরা যে যে সেক্টরে দায়িত্বপ্রাপ্ত সে কাজগুলো করছি তাই না, আপনি দেখবেন আমাদের রাজনীতিতেও কিন্তু বিরাট পরিবর্তন তিনি ইতিমধ্যেই নিয়ে আসছেন। আমাদের নতুন রাজনীতিতে আমরা জনসভা করি না, আমরা এই যে হাসপাতালে রোগীদেরকে সাথে নিয়ে, চিকিৎসকদের সাথে নিয়ে ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন করি, আমরা আইসিইউ এর উদ্বোধন করি, আমরা মানুষের সেবা,
মানুষকে সাথে নিয়ে উদযাপন করি এবং পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের এই নতুন রাজনীতি, একদিকে কর্মের দিকে আমাদের মনোযোগ থাকবে, বিশৃঙ্খল আচরণ আমরা চাচ্ছি না, সমাজে কোনো নৈরাজ্য আমরা আর চাচ্ছি না। আপনারা এই এলাকার মানুষ, বিগত আন্দোলনেও কিন্তু এই এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের অনেক সন্তানেরা আহত হয়েছেন, কেউ কেউ নিহত হয়েছেন। আমরা নতুন বাংলাদেশে কোনো কারণেই আর কোনো সংঘাত নৈরাজ্য দেখতে চাই না। এই হাসপাতালটি সম্পর্কে দুটো কথা বলে শেষ করতে চাই। এই হাসপাতালটিকে আমরা জেনারেল হসপিটাল থেকে চিন্তা ভাবনা আলোচনা চলছে যে একটা মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতাল বানানোর, যেটার সহজ অর্থ হলো যে এই হাসপাতালটিতে নানান ধরনের অসুখের, দেখবেন আজকে বাংলাদেশে যে অসুখগুলোয় মানুষের বেশি কষ্ট হচ্ছে, এই যে কিডনির অসুখ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতামূলক অসুখ হচ্ছে, স্ট্রোক হচ্ছে, হার্টের অসুখ হচ্ছে, এই অসুখগুলা বিভিন্ন বিষয়ে যেন ভালো কেয়ার, এখানে সর্বোচ্চ কেয়ারটা দেওয়া যায়, সেরকম একটা বিশেষায়িত হাসপাতাল হিসেবে আমরা গড়ে তোলার চিন্তা ভাবনা এবং কাজ চলছে। এখানে 100 শয্যার গ্যাস্ট্রো লিভার সেন্টার, এখানে 50 শয্যার আইসিইউ এবং 100 শয্যার যে বর্ধিত ডায়ালাইসিস ইউনিট ইতিমধ্যেই চালু হলো, সেইগুলো যেন আরো ভালো সেবা দিতে পারে, এই জন্য আমাদের জনপ্রশাসনের মাননীয় প্রতিমন্ত্রীও আজকে এখানে উপস্থিত আছেন। হাসপাতালের পক্ষ থেকে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনার কাছে আমরা জনবল চাইব, অর্থাৎ আরো ডাক্তার চাইব, আরো নার্স চাইব, আরো ওষুধ চাইব। তো আমরা আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করলে এই হাসপাতালটি একটি মডেল হাসপাতাল হিসেবে বিভিন্ন ধরনের আর্থসামাজিক অবস্থার জনগোষ্ঠীকে একই ধরনের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নের একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে এটি থাকবে। এই হাসপাতালের সার্বিক উন্নয়নে অনেকগুলো আলোচনা ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমি শেষ করার আগে একটি বিষয়ে জোর দিতে চাই। আপনারা এই যে 3 এলাকার মানুষ আসছেন, আপনাদের এখানে বাড়িতে বা এলাকায় প্রতিবন্ধী বাচ্চা আছে না? আছে? অনেকে হ্যাঁ বললেন। কে কে দেখছেন হাত তোলেন তো দেখি। দেখেন, প্রায় অর্ধেক মানুষ আপনারা জানেন যে আপনার বাড়িতে বা পাশের বাড়িতে বা চেনার একজন প্রতিবন্ধী শিশু আছে, তাই না? এটা কিন্তু অনেক সময় বাইরে থেকে আমরা অনেক সময় জানতে পারি না, বুঝতে পারি না। এই 3টা এলাকায় আমরা কিছুদিন আগেই একটা জরিপ করে দেখেছি, বিশেষ করে করাইলে আমরা জরিপটা শেষ করেছি। 500 থেকে 1000 গুরুতর প্রতিবন্ধী শিশু, যুবক, তরুণরা সেখানে আছে। তারা যেহেতু চলাফেরায় অসুবিধা হয়, তারা হয়তো বাইরে আসতে পারে না, আমরা তাদের দেখতে পারি না। আমি আপনাদের জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং আজকের প্রধান অতিথি ডাক্তার জোবায়দা রহমান, ওনারা দুইজনই এই প্রতিবন্ধী শিশুদের সঠিক সেবাটা যেন পৌঁছে দেয়া যায়, এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, অত্যন্ত আগ্রহ সহকারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কিছু কাজ করতে। এবং আজকে এই কুর্মিটোরা জেনারেল হাসপাতালেও আমরা আলোচনা করেছি, আগেও আলোচনা চলছে। আমরা এই হাসপাতালে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে, তাদের জন্য বিশেষ চিকিৎসা যেগুলো লাগে, সেগুলোর পূর্ণাঙ্গ ব্যবস্থা ইনশাল্লাহ এই হাসপাতালে করব, যাতে আপনাদের এলাকার যে শিশুরা, যে তরুণরা প্রতিবন্ধী, তারাও যেন একই রকম স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য অধিকারটা বুঝে পায়।